অ্যামাজনকে মুক্ত করুন এই দাবিতে মুখর দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। দেশটির বেলেম শহরে আয়োজিত COP30 জলবায়ু সম্মেলনকে ঘিরে চলছে আদিবাসীদের বিক্ষোভ। জীবাশ্ম জ্বালানি বন্ধ আমাজনকে রক্ষার দাবিতে প্রতিবাদ জানাচ্ছেন হাজারো আদিবাসী। ফলে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে পারেনি অংশগ্রহণকারী দেশগুলো। আদিবাসী পোশাক ও মাথায় পাখির পালকের মুকুট কোকার পরে এ সাজ কোনো উৎসবকে কেন্দ্র করে নয়, বরং নিজেদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে প্রতিবাদের ডাক। ব্রাজিলে COP30 সম্মেলন আয়োজনের জন্য অন্তত 1 লাখ গাছ কাটার প্রতিবাদে দেশটির জনগণ সহ আদিবাসীদের এই প্রতিবাদ এক পর্যায়ে ঢুকে পড়েন মূল সম্মেলন স্থলে। এর জেরে স্থানীয় সময় শনিবারও দেশটির বেলেম শহরে জড়ো ছিলেন নানান গোষ্ঠীর হাজারো আদিবাসী। তাদের কণ্ঠের সাথে সুর মেলালেন জলবায়ু কর্মীরাও। বন উজাড় করে জলবায়ুকে হুমকির মুখে ফেলা প্রতিষ্ঠান ও সংস্থার বিরুদ্ধে ডাকা এই বিক্ষোভে সবচেয়ে জোরালো উপস্থিতি আমাজনের আদিবাসী জনগোষ্ঠীর। দাবি জানান জমির মালিকানা নিশ্চিত করা হোক, বন্ধ হোক অরণ্য উজাড় আর নদীর ওপর ক্ষতিগ্রস্ত সব প্রকল্প। Estamos aqui hoje na Marcha Global pelo Clima. আমাদের নদী ও বন কোনো পণ্য নয়, আমাদের পরিচিতিকে কেনাবেচা করবেন না, এটি কখনোই হবে না। Floresta, demarcação já! তাদের কর্মকাণ্ড আমাদের নদীগুলোকে মেরে ফেলছে, আর এখানে আমাদের মতামত ছাড়াই তারা আলোচনা চালাচ্ছে। এরই মধ্যে COP30 আয়োজকদের সঙ্গে বৈঠকে নিজেদের উদ্বেগের কথা তুলে ধরেন সাও পেদ্রো ওয়াইকিরুম তাপাজোস সম্প্রদায়ের এক সদস্য। নদীগুলো আমাদের কাছে পবিত্র স্থানের মতো। বড় নৌযান নদীর অগভীর স্রোতকে নষ্ট করছে। সেখানে কোনো প্রকল্প বাস্তবায়ন করা যাবে না। তবে বিক্ষোভরত এ সকল অভিবাসীকে ইতিবাচক আশ্বাস দিয়েছেন সম্মেলনের প্রেসিডেন্ট। আপনারা এই বনের রক্ষক। এ সম্মেলন আমাদের জন্য হুমকির কারণ নয়, আর এই সত্যটিকে আন্তর্জাতিক সহায়তা ও অন্যান্য দেশকে সাথে নিয়ে আমরা এটার জন্য কাজ করব। 6 দিন পার হওয়ার পরেও অংশগ্রহণকারী দেশগুলো একমত হতে না পারায় শেষ পর্যন্ত কোনো চুক্তি হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েই গেল। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।